বিশ্বের ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনের বিশ্ব সংবাদ কিংবা আলোচনার টেবিলে থাকছেন তিনি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে কোনো কিছুর তোয়াক্কা না করেই দাপিয়ে বেড়াচ্ছেন নিজ দেশ থেকে শুরু করে গোটা বিশ্ব। এবার ট্রাম্পের একচেটিয়া ক্ষমতার লাগাম টানতে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকেই প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি। নভেম্বরের নির্বাচন ঘিরে ব্যাপক প্রচারণা চালাচ্ছে বিরোধীরা। মার্কিনীদের পাশাপাশি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানরাও। আমাদের ভাই বোনদেরকে বলবো যে আপনারা পারলে এখানকার মূলধারার রাজনীতি করবেন এবং এখানে আপনারা দাঁড়াবেন। আমার ইলেকশন নভেম্বরের 3 তারিখে, জেনারেল ইলেকশনে। আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির লিটল ঢাকায় বাংলাদেশি বংশোদ্ভূত এক প্রার্থীর পক্ষে প্রচারণা অনুষ্ঠানে অংশ নিয়ে তাকে বিজয়ী করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা সবাই দলমত নির্বিশেষে ওনার জন্য আমরা কাজ করবো ইনশাল্লাহ, এবং ওনাকে বিজয়ী করার জন্য আমরা যারা এখানে প্রবাসে বাংলাদেশে আছি আমরা সর্বোচ্চ চেষ্টা করব। চলতি বছরের 3 নভেম্বর অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে জয়ী হতে আটঘাট বেঁধে ভোটের মাঠে নেমেছেন ডেমোক্র্যাটরা। 2 জুন অনুষ্ঠিত হবে প্রাইমারি নির্বাচন। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র।